রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ সম্পত্তি সন্তান আদি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। সেদিন সেই ব্যক্তিগণই উপকারে আসবে যে ব্যক্তি একটা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। তার মানে হলো মানুষের এমন একটা কঠিন দিন আসবে রে, যে কঠিন দিনে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, স্বামী কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, মেয়েরা কাজে আসবে না, মা বাবা কাজে আসবে না। সেদিন কাজে আসবে যেই মানুষগুলোর আত্মা ছিল বিশুদ্ধ, অর্থাৎ তাকওয়াবান যেই ব্যক্তিগুলো ছিল, যাদের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের ভিতরে ছিল রে, তারা ওই দিন কাজে আসবে। এছাড়া যারা দুনিয়ার লোভে দুনিয়ার পিছনে পড়েছিল, সম্পদের পিছনে পড়েছিল, সন্তানের পিছনে পড়েছিল, আল্লাহ তাআলার গোলামি ইবাদত করতে পারে নাই, আল্লাহ তাআলার দরবারে তাদের গুনাহগুলো ক্ষমা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নাই, তাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে তারা যারা একটা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারবে। অর্থাৎ সেদিন যদি কোটিপতিও হয়, গরিবও হয়, ধনীও হয় রে, বাদশাও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তারা আরজি পেশ করে, রাব্বুল আলামিন সম্পদ কামায়ের জন্য তোমার গোলামি ইবাদত করতে পারি নাই, সম্পদ সম্পত্তির জন্য তোমার গোলামি ইবাদত করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বান্দারে তুমি সম্পদের জন্য আমার গোলামি করতে পারো নাই, অথচ ইব্রাহিম খলিলুল্লাহ এত সম্পদ থাকার পরেও আমাকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। যে ব্যক্তি সম্পদওয়ালা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সম্পদ দেখে বলবেন, আয় আল্লাহ, আমার সম্পদের কারণে আমি তোমার ইবাদত বন্দেগী গোলামি করতে পারি নাই গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম খলিলুল্লাহকে দাঁড়া করাই দিবেন। সম্পদওয়ালা কোটিপতি, তাকায়া দেখো ইব্রাহিম খলিলুল্লাহর দিকে, সম্পদের কোনো অভাব নাই। ইব্রাহিম খলিলুল্লাহর 400 কুকুর ছিল, যে কুকুরগুলো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 কুকুর, যে কুকুরগুলো ইব্রাহিম খলিলুল্লাহর যে সমস্ত বকরিগুলো ছিল, ছাগলগুলো ছিল, ওই সমস্ত ছাগলগুলো এই কুকুরগুলো পাহারা দিত রে। অর্থাৎ এমন কুকুর যে একটা কুকুর হাজার হাজার বকরিকে পাহারা দিতে পারে। তার মানে বোঝা গেল 400 কুকুর ছিল ইব্রাহিম খলিলুল্লাহর। একটা কুকুর যদি হাজার হাজার বকরিকে পাহারা দিতে পারে, তাহলে 400 কুকুর কত হাজার বকরি না জানি পাহারা দিত। ইব্রাহিম খলিলুল্লাহর এত সম্পদ ছিল, এত কোটিপতি ছিল, এত বড় ধনী ছিল রে। ইব্রাহিম খলিলুল্লাহ একবার তার ঘরে মাথাটাকে বালিশের মধ্যে দিয়া শুয়ে আছে।
এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ, ইব্রাহিমকে যে তুমি খলিলুল্লাহ নাম দিলা গো মাওলা, কি গুণ পাইয়া ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলা গো আল্লাহ? আয় আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ পাওয়ার উপযোগী কিভাবে হলে গো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা শোনো রে, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়েছি বুঝে শুনে। মনে রাখবা, তোমরা আমার থেকে বেশি বুঝো না, তোমরা আমার থেকে বেশি জানো না। আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি এ কারণেই দিয়েছি যে ইব্রাহিমের এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে না। হযরতে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও গো রব, ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করা যায়? এবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিছানার মধ্যে পিঠ লাগাইয়া বালিশের মধ্যে মাথাটা লাগায় রাখছে, এ মুহূর্তে একজন দরিদ্র গরিব মানুষ রাস্তার পাশে বসা, এই দরিদ্র গরিব মানুষ মাতবালিশ দরিদ্র মানুষটা বৈশা বৈশা আল্লাহ তাআলার কিছু গুণগান বলতেছে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মালিক, আল্লাহ তাআলা সমস্ত ধন সম্পদের মালিক, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, কাউ কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ সারা দয়াবান মেহেরবান কেউ নাই। এই কথাগুলো যখন ইব্রাহিম খলিলুল্লাহ বালিশের মধ্যে মাথা লাগায়া শুনতেছে, এমনি ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে গেল। কে আল্লাহ পাকের গুণগান গাইতেছে খোঁজার জন্য। চতুর্দিক দিয়ে খুঁজে রে, তাকায় দেখে রাস্তার পাশে এক দরিদ্র গরিব মানুষ বৈশা বৈশা বলতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই দরিদ্রের কাছে গেল, গিয়ে বলতেছে, ও ভাই, আপনি যে আল্লাহর গুণগান বলতেছিলেন, আরেকবার আল্লাহর গুণগান শোনাও না। দরিদ্র গরিব ডাক দিয়ে বলে, না না, আল্লাহর গুণগান আর শোনাতে পারবো না, না না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, না রে ভাই, একবার শুধু শোনাও না, কি চাও তুমি আমার কাছ থেকে? তোমাকে সব দিয়ে দিব। না না, কিছু চাই না, আমি তোমাকে শোনাইতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ তখন ডাক দিয়ে বলে, রে আরে ভাই, একবার শুধু বলো না, আমার ধন সম্পদের অভাব নাই, আমি তোমাকে আমার অর্ধেক ধন সম্পদ তোমার নামে লিখে দিব। তারপরও একবার শুধু তুমি এই গুণগানগুলো আমাকে শোনাও না। না না, তোমাকে এই গুণগানগুলা শোনানো যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, রে ভাই, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমার নামে করে দিব, তুমি শুধু একবার আল্লাহ পাকের গুণগান বলে শোনাও না। এই কথা বলতে দেরি হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ তাকাইয়া দেখলো ওই লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, না না, দুনিয়ার কোনো দরিদ্র তো হঠাৎ করে উধাও হতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের কাজ হতে পারে না।
এটা নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফেরেশতা ছিল। সুবহান। সুতরাং যাদের সম্পদ আছে, সম্পদওয়ালারা যদি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আগর সম্পদের কারণে তোমার গোলামি ইবাদত করতে পারি নাই, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, না না, ইব্রাহিম খলিলুল্লাহর সম্পদের অভাব ছিল না, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমার জীবনের সব সম্পদ দিয়ে দিব, একবার শুধু আল্লাহর গুণগান শোনাও। আর তোমার তো ইব্রাহিম খলিলুল্লাহর চেয়েও বেশি সম্পদ ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ যদি জীবনের সমস্ত সম্পদ দিয়া আমি আল্লাহর গুণগান শুনতে চাই, তুমি এত সম্পদ পাইয়াও আমি আল্লাহর ইবাদত করতে পারো না। সুতরাং যাও, চলে যাও জাহান্নামে, আমি আল্লাহর জান্নাতে তোমার ঠাঁই হবে না। এ কারণে বলি, সম্পদের দোহাই দিয়ে ওদিন বাঁচা যাবে না। আবার গরিব যখন ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রে ওগো আল্লাহ, আমি তো গরিব মানুষ ছিলাম গো, আমার তো কোনো সম্পদ ছিল না, আমার পেট চালাইতে কষ্ট হইতো গো মাওলা, সারাদিন খেতে খামারে সময় কাটাইতে হতো গো মাওলা, আমি গরিব ছিলাম গো মাওলা, যার কারণে তোমার গোলামি ইবাদত করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন গরিবকে ডাক দিয়ে বলবে, গরিব রে, না না, আমি আল্লাহর জান্নাত পাওয়া এত সোজা না। আমি আল্লাহ বড় লোকের জন্য ইবাদত সহজ করে দিছি, গরিবের জন্য ইবাদত সহজ করে দিছি, কোটিপতির জন্য ইবাদত সহজ করে দিছি, বাদশার জন্য ইবাদত সহজ করে দিছি, অসুস্থ লোকের জন্য ইবাদত সহজ করে দিছি। সবার জন্য আমি আল্লাহর হুকুম আহকামগুলো সহজ ছিল, কিন্তু মানো নাই। তুমি গরিব ছিলা, তাতে কি হইছে? তিনো বেলা তো খাবার খাইতে পারতা, নিজের ঘরে তো ঘুমাইতে পারতা। তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক দিবেন, এ দরিদ্র গরিব, একবার তাকাইয়া দেখো আমার হাবিবের দিকে। আরে আমার হাবিবের ঘরে একদিনও চুলা জ্বলতো না, আমার হাবিবের ঘরের চুলার মধ্যে একদিনও আগুন ধরত না। আমার হাবিব একটা খেজুর খাইয়া, পানি খাইয়া তৃপ্তি মতো আমি আল্লাহর ইবাদত করত রে। তুমি তো আমার হাবিবের চেয়ে অভাবে ছিল না। আমার হাবিব এত গরিব থাকা সত্ত্বেও আমার হাবিব একটা খেজুর খাইয়া দিন কাটাইছে, পেটের মধ্যে পাথর বাইদা দিন কাটাইছে। তারপরও আমার হাবিব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটে নাই। আমার হাবিব আমি আল্লাহর জন্য এত কষ্ট করছে, এত কষ্ট করছে। আরে আমার হাবিব দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার হাবিব জনক যখন মক্কার মানুষগুলোর কাছে ছুটে গেল রে, মক্কার মানুষগুলো আমার হাবিবকে না বুঝতে পেরে আমার হাবিবের পিছনে
কান দুইটা খারাপ পোলাপাইনদেরকে লেলিয়ে দিয়েছে। এই ধরনের খারাপ ছেলে পেলেরা আমার হাবিবকে পাহাড়ের উপর থেকে আমার হাবিবকে পাথর দিয়া ডিলা মেরেছে রে। আমার হাবিবের পুরা শরীরটা কৃত বিক্ষিত হয়ে গেছে। আমার হাবিবের পুরা শরীরে আঘাতে পড়ে গেছে। তারপরও আমার হাবিব এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ নাম ডাকনা ছাড়ে নাই। আমার হাবিবকে এত আঘাত করলো রে। আমার হাবিব চলতে পারে না, হাঁটতে পারতেছে না। হাবিব এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় নাই। না, এক ফোঁটা রক্ত যদি আমি হাবিব জমিনে পড়তে দেই তাহলে আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাই অচল করে দিবে। যার কারণে এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এত আঘাত করার পরেও ফাসিল ওই ছেলেরা আল্লাহর নবীকে এত আঘাত করার পরেও আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। দ্বীনের দাওয়াত দিতেই থাকতো। আল্লাহর নবীর পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এমনি আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দিল। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমাকে আল্লাহ তাআলা পাঠাই দিছেন গো। আপনি শুধু একবার অনুমতি দেন, পুরা দুনিয়াটা আল্লাহ তাআলা উলট পালট করে দিবে গো হাবিব। আপনাকে যেই ছেলেপেলেরা এইভাবে দিলা আমার গো হাবিব, আপনি শুধু একবার অনুমতি দেন, আল্লাহ তাআলা পুরা দুনিয়াটা উলট পালট করে দিবে। আল্লাহর নবী তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহকে বলে দিও, তারা বুঝে না অবুঝ মন, না বুঝার কারণে আমাকে এইভাবে ডিলা মারলো। আল্লাহ তাআলা তাদেরকে যেন সঠিক বুঝদান করে রে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দিয়ে ঈমান এনে মুসলমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেয়েও তো তুমি গরিব হও নাই রে। আল্লাহর নবী খেতে পারে না, পেটের মধ্যে পাথর বাইদা চলছে, তারপরও এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। আর তুমি দরিদ্রের দোহাই দিয়া জান্নাতে যেতে চাও, তুমি তো আমার হাবিবের চেয়েও গরিব ছিলা না। সুতরাং তোমার দোহাই কোনো কামে লাগবে না, কোনো কাজে লাগবে না। যাও, তোমার উপরে আমি আল্লাহর লানত, জাহান্নামে চলে যাও। ওই দিন কোন অসুস্থ ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমি অসুস্থ ছিলাম গো মাওলা, অসুস্থ থাকার কারণে তোমার গোলামি ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে উঠাবেন। আইয়ুব নবী গো, এই ব্যক্তি নাকি অসুস্থ ছিল, যার কারণে আমি আল্লাহর গোলামি ইবাদত করতে পারে নাই। ওই দিন আইয়ুব নবী কি আল্লাহ তাআলা উঠায়া বলবে, অসুস্থ ব্যক্তি,
তুমি তো আইয়ুব নবীর চেয়েও বেশি অসুস্থ ছিলা না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা এত অসুস্থ বানানোর পরেও পুরা শরীরের মধ্যে পচন ধরেছে। এলাকার লোকজন তাকে এলাকা থেকে বাহির করে দিয়েছে, তার স্ত্রীগুলো তাকে ছেড়ে চলে গেছে, সন্তানগুলো ছেড়ে, তার স্ত্রী ছেড়ে চলে গেছে, তার আত্মীয় স্বজন তার ছেড়ে চলে গেছে রে আইয়ুব নবী। তারপর 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। পুরা শরীর পচন ধরে আছে, মাত্র জিহ্বাটা ভালো। এই জিহ্বা দিয়েও আমি আল্লাহর ইবাদত বন্দিগি করছে, এই জিহ্বা দিয়েও আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে। আইয়ুব নবী তো 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই, এত অসুস্থ থাকার পরও। তো সুতরাং তোমার অসুস্থতার দোহাই দিয়ে কোনো লাভ হবে না। যাও যাও চলে যাও, জাহান্নামে চলে যাও। অসুস্থ ব্যক্তিও রেহাই পাবে না সেদিন। সেদিন যদি বাদশাহ যদি দাঁড়িয়ে বলে, আয় আল্লাহ, আমি সিংহাসন চালানোর জন্য তোমার গোলামি করতে পারি নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি দুনিয়ার বাদশাহ ছিলা, তুমিও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বাদশাহ ছিল। তুমি তো সুলাইমানের চেয়েও বড় বাদশাহ হতে পারো নাই। সুলাইমান জিনের বাদশাহ ছিল, সুলাইমান মানুষের বাদশাও ছিল, সুলাইমান পাখিরও বাদশাহ ছিল। সুলাইমানের চেয়েও সুলাইমান থেকে তো তুমি বড় বাদশাহ হতে পারো নাই। সুতরাং তোমার বাদশাহগিরির দোহাই দিয়ে কোনো লাভ হবে না। যাও যাও, আমি আল্লাহর জাহান্নামে চলে যাও। সেদিন কোনো ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ক্ষেত্রেই বুঝ পরামর্শ দিলে হবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি কোটিপতি বড়লোক ছোট লোক, আমি আল্লাহ তাআলা গরিব ধনী ব্যবসায়ী বাদশাহ সবার জন্য এই ইসলামকে সহজ করে দিয়েছি, ইবাদতকে সহজ করে দিয়েছি। তোমরা ইবাদত করতে পারো নাই, তোমরা বাদশাহীর দোহাই দিয়েছো, তোমরা কোটি টাকার দোহাই দিয়েছো, তোমরা সম্পদের দোহাই দিয়েছো, তোমরা দুনিয়ার বিভিন্ন রং তামাশায় লিপ্ত ছিলা। না না, আজকে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। যাও যাও, আমি আল্লাহর জাহান্নামে তোমরা চলে যাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লাম ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ধন সম্পদ টাকা পয়সা সন্তান আদি কেউ কোনো কাজে আসবে না। সেদিন তারাই কাজে আসবে যারা সুন্দর একটা প্রকৃত সুন্দর একটা অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে পারবে। অর্থাৎ যত বড়ই বাদশাহ হোক, যত বড়ই কোটিপতি হোক, যত সম্পদশীল হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত বড় পীর বুজুর্গ হুজুর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে 1 সেকেন্ডের জন্য ভুলে নাই। তাকওয়া অবলম্বন করে ঘুরেছে, আল্লাহ তাআলার ভয় নিয়ে ঘুরেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তোমাদের জন্য সুসংবাদ, যাও, তোমাদের জন্যই রেখে দিয়েছি জান্নাত, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সুতরাং
আমরা দুনিয়ার পিছনে ছুটলে হবে না, সম্পদের দোহাই দিলে হবে না, সন্তানের দোহাই দিলে হবে না, টাকা পয়সার দোহাই দিলে হবে না, দুনিয়ার সম্পদের দোহাই দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার কোনো কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুনবে, বান্দা তুমি আমার ইবাদত করছো, যদি করে থাকো দাঁড়াও আমার এই মিজানের পাল্লায় দাঁড়াও। তোমার যদি ইবাদতের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত, চলে যাও জান্নাতে, কোনো দোহাই কাজে লাগবে না সেদিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার লোভ লালসা থেকে ফারেক করে আল্লাহ পাকের গোলামি ইবাদত করার তৌফিক দান করুক, বলি আমিন। মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। একটা জিনিস মনে রাখবেন, মা বাবার খেদমত করলে কখনো কমে না। মা বাবার খেদমত করলে কখনো মা বাবার খেদমত সম্পদ আদি সব কিছু ছেড়ে দিয়ে যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বাড়িয়ে দিবে, তার ব্যবস্থাপনাকে সুন্দর করে দিবে, তাকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাই দিবে। যেমন ভাবে ফাহিম চৌধুরী, নাকি ফাহিম চৌধুরী নামে এক ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, বাংলাদেশের দ্বিতীয় নাম্বার ধনী, বোঝাই যাচ্ছে কত সম্পদ। ফাহিম চৌধুরী এক সময় চা বিক্রেতা ছিল, চা বিক্রি করত। গরিব দরিদ্র মায়ের পেট থেকে জন্ম নিয়েছে ফাহিম চৌধুরী, সম্পদ আদি কিছুই ছিল না, চা বিক্রেতা, চা বিক্রি করত রে। এই ফাহিম চৌধুরী গোটা দুনিয়ার মানুষকে মিডিয়ার মাধ্যমে জানাই দিয়েছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ফাহিম চৌধুরীর এত সম্পদ কেন জাননি? সব কিছু হলো আমার মায়ের দোয়া। মায়ের দোয়ার কারণে আমি ফাহিম চৌধুরী চা বিক্রেতা আজকে কোটি কোটি টাকার মালিক। আমার মায়ের দোয়া থাকার কারণে আমি যেটা ধরছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, মাটি ধরছি মাটিটাও স্বর্ণ হয়ে গেছে, যেখানে হাত দিছি এই জায়গাটা স্বর্ণ হয়ে গেছে। কেন জানোনি? আমার মায়ের দোয়া আমার সাথে ছিল রে, যার কারণে আল্লাহ তাআলা আমার সব কিছুর মধ্যে বরকতের রহমতে ভরপুর করে দিয়ে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের দ্বিতীয় ধনী হিসাবে আমাকে বানাইছে। সুতরাং মায়ের দোয়া থাকলে কখনো কমে না। মায়ের দোয়া যদি সন্তানের উপরে থাকে, সন্তান মস্ত বড় আলিম হয়ে যায়। মায়ের দোয়া যদি কোনো ব্যবসার মধ্যে থাকে, তাহলে ব্যবসার মধ্যে বরকত বেড়ে যায়। মায়ের দোয়া যদি সন্তানের মাথায় থাকে রে, তাহলে দুনিয়ার কোনো বিপদ সেই সন্তানকে ধরে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে সন্তানকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দেয়। মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুন। একটা জিনিস মনে রাখবেন, মা বাবার খেদমত করলে কখনো কমে না। মা বাবার খেদমত করলে কখনো মা বাবার খেদমত সম্পদ আদি সব কিছু ছেড়ে দিয়ে যে ব্যক্তি করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বাড়িয়ে দিবে, তার ব্যবস্থাপনাকে সুন্দর করে দিবে, তাকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাই দিবে। যেমন ভাবে ফাহিম চৌধুরী, নাকি ফাহিম চৌধুরী নামে এক ব্যক্তি,
কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, বাংলাদেশের দ্বিতীয় নাম্বার ধনী। বুঝাই যাচ্ছে কত সম্পদ। ফাহিম চৌধুরী এক সময় চা বিক্রেতা ছিল, চা বিক্রি করত। গরিব দরিদ্র মায়ের পেট থেকে জন্ম নিয়েছে ফাহিম চৌধুরী। সম্পদ আদি কিছুই ছিল না। চা বিক্রেতা চা বিক্রি করত রে। এই ফাহিম চৌধুরী গোটা দুনিয়ার মানুষকে মিডিয়ার মাধ্যমে জানাই দিয়েছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ফাহিম চৌধুরীর এত সম্পদ কেন জাননি? সব কিছু হলো আমার মায়ের দোয়া। মায়ের দোয়ার কারণে আমি ফাহিম চৌধুরী চা বিক্রেতা আজকে কোটি কোটি টাকার মালিক। আমার মায়ের দোয়া থাকার কারণে আমি যেটা ধরছি সেটাই স্বর্ণ হয়ে গেছে। মাটি ধরছি, মাটিটাও স্বর্ণ হয়ে গেছে। যেখানে হাত দিছি এই জায়গাটা স্বর্ণ হয়ে গেছে। কেন জাননি? আমার মায়ের দোয়া আমার সাথে ছিল রে, যার কারণে আল্লাহ তাআলা আমার সব কিছুর মধ্যে বরকতের রহমতে ভরপুর করে দিয়ে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের দ্বিতীয় ধনী হিসাবে আমাকে বানাইছে। সুতরাং মায়ের দোয়া থাকলে কখনো কমে না। মায়ের দোয়া যদি সন্তানের উপরে থাকে, সন্তান মস্ত বড় আলিম হয়ে যায়। মায়ের দোয়া যদি কোনো ব্যবসার মধ্যে থাকে তাহলে ব্যবসার মধ্যে বরকত বেড়ে যায়। মায়ের দোয়া যদি সন্তানের মাথায় থাকে রে, তাহলে দুনিয়ার কোনো বিপদ সেই সন্তানকে ধরে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে সন্তানকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দেয়। অন্ধ মারে ফাইলে একটা বকা মাইরা বয়। মা যদি কোনো উলটপালট, মা যদি কোনো কাজ সন্তানের জন্য ভালো কাজও করে, তাহলে মাকে সন্তানের মন মতো না হইলে মারে একটা বকা মাইরা বয়। আল্লাহর কসম খেয়ে বলি, মার জবান দিয়ে যদি শুধু একটা শব্দ বাহির হয়, একটা শব্দ বাহির হয়, তাহলে আল্লাহ তাআলার আরশটা পর্যন্ত কেঁপে ওঠে। কারণ গর্ভে ধারণী মা, সেই মাকে কষ্ট দিয়ে দুনিয়ায় কেউ কোনোদিন কোটিপতি হতে পারে নাই। সেই মাকে কষ্ট দিয়ে দুনিয়ায় কেউ কখনো জান্নাত পায় নাই। সেই মাকে কষ্ট দিয়ে কেউ কখনো কবরে শান্তি পায় নাই। যেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দাফন কাফন করে কবরে রাখতে গিয়েছেন। ওই সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর থেকে শুধু সাপ বাহির হয়, কবর থেকে শুধু সাপ বাহির হয়। যেখানেই কবর করে সেখান থেকেই সাপ বাহির হয়, যেখানেই কবর করে সেখান থেকেই সাপ বাহির হয়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, এ সাহাবীরা, কারণ কি? যেখানেই কবর করে সেখান থেকেই সাপ বাহির হয়, ব্যাপার কি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার তো জানি না। এ সাহাবী তো আল্লাহর গোলামি ইবাদতে 24 ঘন্টা লিপ্ত ছিল, কিন্তু কেন এই কবর থেকে সাপ বাহির হয়? তখন সাহাবীদেরকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, তোমরা এই সাহাবীর মাকে ডাক দিয়ে আনো। তখন সাহাবীর মাকে যখন ডাক দিয়ে আনলো, সাহাবীর মা অঝরে বিঝরে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা, আপনি কেন কান্না করছেন? আপনি কি আপনার সন্তানের উপর বেজার? হ্যাঁ, আমি আমার সন্তানের উপর বেজার ছিলাম, কিন্তু এখন থেকে আমি আর আমার সন্তানের উপর বেজার নয়। মা এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেন, ইয়াউমালাম ইয়াউমানা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার কোনো সম্পদ কাজে আসবে না, দুনিয়ার সন্তান আদিও কাজে আসবে না। আল্লাহ তাআলার দরবারে কাজে আসবে কোনটা? বিশুদ্ধ অন্তর, অর্থাৎ যে অন্তরের মধ্যে কুফরি নাই, সেই অন্তরের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি নাই, সেই অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ইবাদত করছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। কলব যার পরিষ্কার, এই কলব যার পরিষ্কার, আল্লাহর ভয় যার কলবের মধ্যে আছে রে, এই মানুষটাকেই আল্লাহ তাআলা বলছেন, এই মানুষটাই আল্লাহ তাআলার দরবারে প্রিয়, সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান ফেরেশতাদের মাধ্যমে জানাইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই বয়ানে বুঝতে পারলাম যে দুনিয়ার কোনো সম্পদ, অসুস্থতা, দরিদ্রতা, কোনো কিচ্ছু দোহাই দিলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাজে আসবে না। আল্লাহ তাআলা কোনো কিছুর দোহাইকে মানবেন না। ওখানে এই বিষয়টাকে বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার নবী আইয়ুব নবীর ঘটনাও বলে বুঝিয়ে দিয়েছি। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা বলেও বুঝিয়ে দিয়েছি। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে দুনিয়ার কোনো সম্পদ কাজে আসবে না, দুনিয়ার কোনো কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার অন্তর। বান্দার অন্তর যদি বিশুদ্ধ হয়, বান্দার অন্তর যদি আল্লাহর জন্য হয়, আল্লাহকে ভয় করে যদি বান্দার গোলামি ইবাদত হয়, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার জন্যই সুসংবাদ রেখেছেন যে সেই বান্দার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা সুন্নিওয়ালা বুলনিওয়ালা উভয়কে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া